আজ তোমাদের 25 পৃষ্ঠার সবগুলো করাবো। তার আগে 24 পৃষ্ঠার একটা উদাহরণস্বরূপ অঙ্ক দেওয়া আছে 14 নম্বরে, সেটা একটু দেখে নাও। রেহানা ও অপু ঠিক করলো তাদের শ্রেণীকক্ষ ভালো করে সাজাবে। তারা কাগজের শিকল তৈরি করবে ও তা দিয়ে ঘর সাজাবে। শুরুর পর রেহানা মোট কাজের 2/5 অংশ করলো ও অপু মোট কাজের 1/4 অংশ করলো। ঠিক আছে, তাহলে এটুকু হিন্ট থেকেই আমরা কে কত অংশ কাজ করেছে বার করতে পারবো, কত অংশ কাজ বাকি আছে সেটা বার করতে পারবো। তাহলে মোট দুজন মিলে কত কাজ করেছে সেটাও বার করতে পারবো। তাহলে চলো শুরু করে। তাহলে এখানে রেহানা কত করেছে, 2/5 আর অপু করেছে 1/4। ঠিক আছে, তাহলে দুজনে যদি লসাগু এখানে করে, তাহলে এরা 4 আর 5 হলে পারস্পরিক মৌলিক সংখ্যা, এদের করার দরকার নেই। তাহলে 4 × 5 লিখে দিলাম, তাহলে এরা হয়ে যাবে 20। ঠিক আছে, তাহলে এখানে আমরা বার করব প্রথমে রেহানারটা। তাহলে রেহানা 20 এখানে লিখে দিলাম। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। 4 আর এই 2 এর গুণ করে দাও, তাহলে কত হলো, 20/8 হলো রেহানার কাজ। ঠিক আছে, এবার আমরা উপর কাজটা দেখব কত। তাহলে এখানে 20 দিলাম নিচে, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 4 × 5 = 20 হবে। আর একের সাথে গুণ করে দাও, তাহলে 5 × 1, তাহলে সমান সমান কত হবে, 5/20। এটা হলো উপর কাজ। ঠিক আছে, তাহলে রেহানা 20-র মধ্যে 8 পেয়েছে, অপু 20-র মধ্যে 5 পেয়েছে। তাহলে এখানে কে বেশি কাজ করেছে, রেহানা কাজ বেশি করেছে। ঠিক আছে, বোঝা গেল সহজভাবে। তারপরে বলছে রেহানার অপু একসঙ্গে কত কাজ করেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা তো দেখতে পাচ্ছি 20/5 করেছে, 20/8 করেছে। তাহলে মোট কত হবে, 20/13 হবে, তাই তো। 8 আর 5 যোগ করে দেবো, 13 হয়ে যাবে। তাহলে 20/13 হয়ে যাবে। তাহলে মোট কত কাজ করেছে, এখানে কত হবে, ফের ওই সংখ্যাটাই লিখবো আমরা, 2/5 যোগ 1/4। তাহলে এদের লসাগু তো আমরা জানি, একবার বার করলাম, সমান সমান 20। তাহলে এখানে 2 × 4 হবে, 4 × 5 = 20 হচ্ছে। তারপরে যোগ, এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে দেবো। তারপর এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে 4 × 5 = 20 গুণিত 5। তারপরে সমান সমান কত হবে, 4 × 2 = 8, এই যোগটা বসিয়ে দিলাম, 5 × 1 = 5, আর নিচে 20 থাকলো। তাহলে সমান সমান কত হলো, 8 আর 5 = 13, আর নিচে 20। তাহলে দুজনা মোট কত কাজ করলো, দুজনা মোট 20/13 কাজ করলো। বোঝা গেল। তাহলে কতটা কাজ বাকি আছে। এবার যদি বলে কত অংশ কাজ বাকি আছে, আমরা কি করে বার করব। তাহলে দেখো, আমরা জানি সম্পূর্ণ সমান সমান 1। তাহলে 1 অংশ কাজ থেকে আমরা বাদ দেবো কি কি, ওই 2/5 আর 1/4কে বাদ দেবো। তাহলে 2/5 যোগ 1/4, কারণ এটুকু কাজ করা হয়ে গেছে, দুজনে মিলে করে ফেলেছে এর মধ্যে থেকে, তার জন্য এই দুজনের যোগ হলো। তাহলে সমান সমান কত হবে, 1 বিয়োগ, এটা তো আমরা জানি যে 20 হবে, 20 হবে। আর উপরে কত হবে, 8 যোগ 5 হবে, এটাও তো আমরা জানি, 1 করে এসছি। তাহলে এখানে সমান সমান ফের 1 বিয়োগ 13/20। তাহলে এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, বুঝতে পারলে। তাহলে 1 আর 20 লসাগু 20 হবে, 20 হবে। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আমরা জানি। তাহলে 20 × 1 = 20, তাহলে 20 × 1 হবে। তারপরে বিয়োগটা এখানে বসিয়ে দেবো। তারপরে 20 × 1 = 20, 1 হবে, আর 13 × 1, বুঝতে পারলে। তাহলে এই 13তে বসে গেল এখানে, আর 20কে 20 দিয়ে ভাগ করলে 1। তাহলে কত হলো, 20 × 1 = 20 হয়ে গেল।
বিয়োগটা এখানে বসে গেল, 13 13 হয়ে গেল, আর নিচে 20 থাকলো। তাহলে এখানে সমান সমান 20 থেকে 13 বাদ দিলে কত হয় 7, আর এখানে 20 চলে আসলো। তাহলে এত অংশ কাজ বাকি আছে, বুঝে গেল? এটা বাকি আছে কাজ হয়ে গেল। দুজনে মোট কাজ কত করেছে সেটা হয়ে গেল। আবার এক একজন কত কাজ করেছে সেটাও আমরা বার করে ফেললাম, বুঝতে পারলে? তাহলে কত অংশ দুজনে মিলে মোট কাজ করেছে, এক একজন কত অংশ কাজ করেছে এবং কত অংশ বাকি আছে সবগুলোই আমরা এখানে বার করে ফেললাম। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাব কোষে দেখে 1-3 25 নম্বর পৃষ্ঠায়। তাহলে প্রথমেরটা কি বলা আছে, ফাঁকা ঘরে লিখি। ফাঁকা ঘরে লিখি যখন বলা আছে তখন দেখো একটা বৃত্তাকার আছে, তার মধ্যে রং করা আছে কটা, 10টা ঘর আছে, তার মধ্যে 60টায় রং করা আছে। তাহলে এখানে কি চেয়েছে, দুটো শূন্যস্থান আছে, কত অংশ রং করা। তাহলে এখানে উত্তর হবে 7/10 অংশ রং করা। ঠিক আছে, তারপর এটা কি উত্তর চেয়েছে, কত অংশ রং করা নেই। তাহলে দেখো এখানে 6টা ঘর আছে, 2 4 6টা, 6টার মধ্যে একটাই রং করা আছে, তার মানে 5টায় রং করা নেই। তাহলে আমরা এখানে কি লিখব, 5/6 অংশ রং করা নেই। ঠিক আছে, তারপরে দেখো 2/5 আছে, 2/5 আছে, এরকম একটা ঘর কাটা আছে, সেখানে 5টা ঘর দেওয়া আছে, 1 2 3 5টা ঘর আছে। 5টা ঘরের মধ্যে বলেছে 2/5 অংশ করতে। তাহলে এই দুটো ঘরে অঙ্ক করে দেবা, বুঝেছ? দুটো ঘরে অঙ্ক করে দেবা। 5/2 অংশ অঙ্ক করতে বলেছে, তাহলে এই যে 2 অংশ অঙ্ক করে দেবো, হয়ে গেল, বুঝতে পারলে? তারপরে চলে যাবো আমরা 2 নম্বরে। 2 নম্বরে এরটা কি বলছে, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখে। তাহলে এটাকে একটা রুটি তুমি ধরে নাও, তাহলে এর অর্ধেক করলে মাঝ বরাবর হয়ে যাবে। তাহলে দেখো দুটো অংশ হয়ে গেল, তার মানে অর্ধেক রুটির কত, তাহলে এটা 2 ভাগ, একটা ভাগ, দুটো ভাগ, দুটো ভাগ, আর অর্ধেক রুটি অর্ধেকটা 1 ভাগ, তাহলে এ দেখো হাফ হয়ে গেল। তাহলে অর্ধেক রুটি বলতে 1/2 অংশ বুঝি। ঠিক আছে, তারপরে বিটটা কি বলছে, আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে চকলেটের কত অংশ পেলাম দেখে। তাহলে প্রথমে আমরা 8টা টুকরো করে নেবো, চকলেটের 8টা টুকরো হয়ে গেল। তাহলে এখানে কি কি দেওয়া আছে, 3 টুকরো বোনকে দিয়েছে, তাহলে এই 3 টুকরো বোনকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে বোনকে 8 ভাগের মধ্যে 3টে দিল, বুঝলে? বোন পেলে কত হবে, 8-এর মধ্যে 3। তারপরে ভাইকে কত দিয়েছে বলছে, 2 টুকরো। ভাই কটা পেলে, 2টো, এই 2টো ভাইকে দিল ধরো। ঠিক আছে, তাহলে 8-এর মধ্যে 2 পেলে ভাই, তাহলে বাকি কটা থাকছে, 3টে, আর 2টো দোয়া হয়ে গেছে, বাকি থাকছে দেখো 3টে টুকরো। এই 3টে টুকরো ও নিজে খেলো, তাহলে আমি পেলাম কটা, 3টে পড়ে আছে, যখন দুজনকে দেওয়ার পর 3টে পড়ে আছে, তাহলে আমি 8/3 অংশ পেলাম, হয়ে গেল উত্তর। কে কত অংশ পেলো দেখি, এই দেখো বার করে দিলাম, 3 জনারই, বোন, ভাই আর আমি 3 জনেই তো পেয়ে গেলাম। এখানে ভাইয়ের অংশটা 2-8কে কেটে 1/4 করতে হবে। তারপর একটা সিটটা কে বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা তা খুঁজে। এখানে কটা বলেনি, কত অংশ বলেছে, এই বিষয়টা বুঝতে হবে। যদি বলতো কটা আছে তখন একটা বিষয় ছিল, আর এখানে বলেছে কত অংশ আছে, তাহলে আমরা প্রথমে কি করব, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নেব।
10টা সংখ্যা লেখা হয়ে গেল। এবার এর মধ্যে মৌলিক কে মৌলিক কাকে বলে তো আমরা জানি, যে সংখ্যাকে ওই সংখ্যার এক ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এককে নেবো না, এক যৌগিকও নয় মৌলিকও নয়, তাহলে থাক। আমাদের বলেছে মৌলিক সংখ্যা দেখতে 10টা সংখ্যার মধ্যে, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। এই কজনকে এক আর ওই সংখ্যা ছাড়া দিয়ে ভাগ করা যাবে না, বাকিগুলোকে ভাগ করা যাবে। তাহলে 10টা সংখ্যার মধ্যে কটা হলো? 1টা 2টো 3টে 4টে। তাহলে এখানে কি লিখতে হবে? 4/10, ঠিক আছে, সমান সমান 4/10। এবারে বলেছে কত অংশ, তাহলে দেখো এই দুজনের কাটাকুটো করা যাচ্ছে। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে এর উত্তর হবে 5/2 অংশ। ঠিক আছে, 5/2 অংশ মৌলিক সংখ্যা। এই যে এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে কটা বলেনি, কত অংশ বলেছে। আর অংশ বললেই একদম লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হবে তাকে, কেটে কেটে। তাহলে এখানে 10টার মধ্যে 4টি মৌলিক সংখ্যা পেয়েছিলাম, কাটাকুটো করে 5/2 হলো। তাহলে 5 ভাগে 2 ভাগ হচ্ছে মৌলিক সংখ্যা, বুঝতে পারলে? তারপরে চলে যাবো আমরা ডিটা। ডিতে কি বলছে? ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করে। কি করে বুঝবো? দাদুকে ঝুড়ি থেকে অর্ধেক লেবু দেওয়ার পরও 2টো লেবু পড়ে রইল, তাহলে আগে লেবু কটা ছিল আমরা কি করে বুঝবো? এটা খুব সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় বারবার পড়ে আর অনেকে পারে না। তাহলে এখানে কি কি সংখ্যা দেওয়া আছে? 2টি আর অর্ধেক। আর অর্ধেক মানে কি আমরা জানি, একটু আগেই তো শিখে এলাম, অর্ধেক রুটি মানে কি 1/2। তাহলে এখানে আমরা ডিটটা দেখো, 2 ভাগ অর্ধেক করে দেবো আমরা। অর্ধেক মানে 1/2। তাহলে এটাকে যদি ভাগ করে, 2কে যদি অর্ধেক দিয়ে ভাগ করে, তাহলে হয়ে যাবে 4 সমান সমান 4। কিভাবে হলো? এই অর্ধেক, একটা অর্ধেক, 2টো অর্ধেক দিলে 1 হবে, 3টি অর্ধেক দিলে 1.5 হবে, 4টে অর্ধেক দিলে 2 হয়ে যাবে। তাহলে সমান সমান 4। আবার ধরে নাও এই অর্ধেক মানে হচ্ছে 50, ঠিক আছে, টাকার হিসাবে গেলে অর্ধেক টাকা মানে হচ্ছে 50 টাকা, আর এটা হচ্ছে 2 টাকা। 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা। যদি ভাগ করে দেখো 4×5 = 200, তাও একটা 4 পাচ্ছে, এখানেও একটা 4 পাচ্ছে। আর একটা প্রক্রিয়া দেখো, 2 ভাগ 1/2 যখন আছে, তাহলে এই ভাগটাকে যখন গুণ করে দেবো, 2 গুণিত এই 2টা উপরে চলে যাবে আর নিচে 1 চলে আসবে। তাহলে নিচের 1-এর কোনো মূল্য নেই, তাহলে 2 গুণিত 2 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? দাদুকে লেবু দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল, বুঝলে? 4টি লেবু ছিল কারণ 4টির অর্ধেক 2টো হয়। দাদু 4টির মধ্যে থেকে অর্ধেক নিয়েছে, মানে 2টো নিয়েছে, আর 2টো পড়ি রয়েছে। হয়ে গেল আমাদের সোজা হিসাব। তারপরে চলে যাব ইটটা। একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখে। এটা যেরকম প্রথমেরটা করলাম, সর্বপ্রথম যে অঙ্কটা করলাম ঠিক তার মতোই হবে। ঠিক আছে, এটাও খুব সহজ অঙ্ক। এটা তাহলে একটা গ্লাসে কত আছে? 1/5 অংশ চিনি প্রথম গ্লাসে। ঠিক আছে, তারপর এটা দ্বিতীয় গ্লাসে কত আছে? 2/7, 2/7 অংশ চিনি দ্বিতীয় গ্লাসে। ঠিক আছে, এবার কোনটা বেশি আছে, প্রথমটা না দ্বিতীয়টায়, কোনটা বেশি মিষ্টি হবে আমাদের বার করতে হবে। তাহলে এটা জানার আগে আমাদের এই দুজনের হর 1 করে নিতে হবে। তাহলে 5 আর 7-এর হর কত হবে? এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে দুজনের গুণ হয়ে যাবে। তাহলে 5 × 7 = 35 হয়ে যাবে। তাহলে আগে এটা বার করব, তাহলে 35 এখানে লিখে দিলাম।
35কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 7 হবে, আর এই একটাকে গুণ করে এখানে লিখে দেবো। তাহলে 7 1 7 আর 35 হয়ে গেল। এবার এরটা বার করব। 35 এখানে লিখে দেবো। 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35 হয়, আর এই 2 টাকা দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হলো? 5 দুগুণে 10, আর এ হয়ে গেল 35। তাহলে একজনে 35-এর মধ্যে 10, একজনে 35-এর মধ্যে 7। তাহলে কোনটাই বেশি মিষ্টি হবে? এইটা বেশি মিষ্টি হবে। তাহলে 2-7 দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখিয়ে দেবা। ঠিক আছে, দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি হবে। তারপরে আমরা চলে যাব F নম্বরেরটা। স্কুলের গেটে 5-এর 7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে দেখি। এটাও সহজ অঙ্ক। তাহলে 5-এর 7 অংশ রং করা হয়ে গেছে, আর কত অংশ বাকি আছে দেখতে হবে। তাহলে এখানে 5/7 অংশ রং হয়ে গেছে, তার মানে 7 মানে হচ্ছে পুরো, যদি 7 হইতো তাহলে পূর্ণ হতো, আর 7 আর ওপরে 7 নিচে 7 হলে কাটাকুটো করে 1 হতো। তাহলে আমরা জানি পূর্ণ মানে 1 বা সম্পূর্ণ মানে 1। ঠিক আছে, বাংলা লেখা হয়ে গেছে, থাক। তাহলে আমরা জানি সম্পূর্ণ সমান সমান 1। তাহলে 1 থেকে এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 1 বিয়োগ 5-এর 7। ঠিক আছে, তাহলে সমান সমান কত হবে? এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর লসাগু হবে 7। 1 আর 7 লসাগু 7 হবে। তাহলে 7 1 7, তাহলে 7 হয়ে গেল। আর 7 1 7 হয়, 1-এর সাথে 5 গুণ করলে সেই 5ই হবে। তাহলে বিয়োগ 5 হয়ে গেল। বিয়োগটা এখানে দিলাম আর 5টা এখানে দিলাম। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2 হবে, আর এই 7টা এখানে বসে গেল। তাহলে কত অংশ বাকি আছে? এ দেখো, এইটা বাকি আছে। বোঝা গেল? তাহলে 2-এর 7 অংশ বাকি আছে, হয়ে গেল। জিটটা দেখো কি বলছে, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করে। তাহলে এখানে দুটো উত্তর চেয়েছে, তাও আবার অংশতে, যে কত টাকা খরচ করেছি, কত টাকা পড়ে আছে সেটা চাইনি। তাহলে কত টাকা খরচ করেছে সেটা আমি দেখতে পাচ্ছি, 5 টাকা খরচ করেছে আর 15 টাকা বেঁচে আছে। ঠিক আছে, তাহলে কত টাকা খরচ করেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, 5 টাকা খরচ করেছে, তাহলে 15 টাকা বেঁচে থাকবে। কিন্তু কত টাকা বেঁচে থাকবে সেটা তো আমাদের সাথে চায়নি, আমাদের সাথে চেয়েছে কত অংশ বেঁচে আছে আর কত অংশ খরচ হয়েছে। তাহলে আমাদের অংশ বার করতে হবে। তাহলে কি করব? 5/20 করে নেব। তাহলে 5/20। ঠিক আছে, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 1 5, 4 5 20। তাহলে কি হলো? 4-এর 1 অংশ খরচ করেছে। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ খরচ করেছে। একটা উত্তর বার হয়ে গেল। তারপরে কত টাকা পড়ে আছে? তাহলে পূর্ণ সমান সমান 1 আমরা জানি, এখানে আর লিখবো না। তাহলে 1 বিয়োগ এই 1-এর 4টা বিয়োগ করে দেবো। 1-এর 4 বিয়োগ করলে খুবই সহজ, এর নিচে কিছু নেই মানে 1 আছে, দুজনের লসাগু 4। তাহলে 4 1 4 বিয়োগ 1, এর সাথে ভাগ করলে 4 হবে, 1 আর 1 গুণ করলে 1ই হয়। তাহলে একবারে করে দিলাম। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, এ দেখো 4। তাহলে 3-এর 4 অংশ পড়ে আছে, তাহলে অংশ এখনো বেঁচে আছে। ঠিক আছে, 1 আর 3 অংশ টাকা এখনো ওর কাছে আছে, তাহলে 1 আর 4 অংশ খরচ করেছে। হয়ে গেল জিটটা। তারপরে এই চিটটা কি বলছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কত কুল আমাকে দেবে হিসাব করে, তো খুবই সহজ। ঠিক আছে, তাহলে অংশ বার করতে হবে। তাহলে দেবে কত? রাজিয়া 36টা কুলের মধ্যে 2/3 অংশ দেবে। তাহলে গুণ 2/3, 3 ভাগের মধ্যে 2 ভাগ দেবে, তাহলে 2 ভাগের সাথে এর গুণ করে দাও, আর যা হবে সেটা ভাগ করে দাও, তাহলে মোট কুল বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করতে পারি। 72কে 3 দিয়ে ভাগ করলে 24 হবে। আবার এই
36 দুগুণে 72, 72কে যদি 3 দিয়ে ভাগ করে 24টা কুল দেবে। আবার যদি এই 3 দিয়ে একে কেটে দিই, 3 12 36, তাহলে 1 ভাগ সমান সমান 12 হয়ে গেল। তাহলে 2 ভাগ যখন দেবে তাহলে 12 দুগুণে 24, ঠিক আছে, 24টা কুল দেবে। খুবই সহজ অঙ্ক। এবার 3 নম্বরটা দেখো কি বলছে, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। তাহলে এগুলো খুবই সহজ অঙ্ক। 5 ভাগের 1 ভাগ, তাহলে একটা ছবি আঁকো, 5টা ঘর আঁকো, সেই 5টা ঘরের মধ্যে একটা রং করো, ঠিক আছে, তাহলে সেটা হবে 5 ভাগের 1 ভাগ। এরটা দেখো, 3 তাহলে 5টা ঘর আঁকো, ঠিক আছে, 5টা ঘরের মধ্যে ছোট ছোট হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে 5টা এখানে হয়ে গেছে। তাহলে এই বড় ঘরে থাক, তাহলে একটাই রং করো, হয়ে গেল 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তারপরে বলেছে 8 ভাগের 3 ভাগ, এখানেও ঠিক ওইভাবে করো, 8টা ঘর কাটো, 8টা ঘর হয়ে গেছে। এবারে 8 ভাগের 3 ভাগ, এই 3টে ঘরে রং দাও, তাহলে এটা হয়ে গেল 8 ভাগের 3 ভাগ। তারপরে বলেছে সিটটা কি বলেছে, 14 15, 14 তাই তো, সেটা 14 তাহলে এটাকে ভাগ করে নিতে হবে। 1 10 4 14 এখানে দিলে 5 দোকানে 10, 4 নিচে নেমে আলো, তাহলে 4/5, ঠিক আছে। তাহলে দুটো পূর্ণ ঘরে রং দেব, এভাবে দুটো পূর্ণ ঘরে রং দেব, তারপর একটা ঘর কাটবা যার 5টা ভাগ হবে, ঠিক আছে, 5টা ভাগ হবে, তার মধ্যে 4টিতে রং দিয়ে দেবা। তাহলে 5 ভাগের, এটা 2 পূর্ণ ঘর হয়ে গেল, আর 5 ভাগের 4 ভাগ হয়ে গেল, এই 2 পূর্ণ হয়ে গেল এটা, আর এই 5 ভাগের 4 ভাগ হয়ে গেল। এইভাবে হবে অঙ্কগুলো। তারপরে 2 পূর্ণ 3-এর 7, ডিটটা কি আছে, 2 পূর্ণ 3-এর 7, তাহলে এখানে দুটো পূর্ণ ঘর, এভাবে রং করে দেবো দুটো পূর্ণ ঘরে। তারপরে একটা ঘর আঁকবা, সেটা হবে 60টা ঘর, ঠিক আছে, তার 60টা ভাগ হবে এরকম। 60টা ভাগের মধ্যে কি করবা, 3টে ভাগে রং দেওয়া, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে দুটো পূর্ণ ঘর হয়ে গেল, আর একটা ঘরে 7 ভাগের 3 ভাগ রং, বাস, খুবই সহজ অঙ্ক। তারপরে ইটটাও সেম ওইভাবে করবা, ভাগে ভাগ করে নেব, উপরে 8 আছে, 5 দিয়ে ভাগ করে নেবা, তাহলে 5 1 5, 3 নামলো, তাহলে 3টা উপরে নিচে 5, তাহলে 1 পূর্ণ 3-এর 5, তাহলে একটা পূর্ণ ঘর নেবা, তারপরে একটা ঘর কাটবা, 5টা ভাগ হবে, 5টা ভাগের মধ্যে 3টে ভাগ করবা, বুঝতে পারলে, এইভাবে হবে অঙ্কগুলা। তাহলে এফেরটা তোমরা একা একা করে নেবা, এফেরটা 11 7, এটা তোমরা একা একা করতে পারো, দেখো 11কে ভাগ করবো 7 দিয়ে, তাহলে 7/4 থাকবে, তাহলে একটা পূর্ণ ঘর হবে, আর 4টে তার পাশেরটায় 7 ভাগের মধ্যে 4টেই রং করে দেব, ঠিক আছে। এবারে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে, প্রকৃত ভগ্নাংশে গোল্লা দিতে, তারপরে অপ্রকৃত ভগ্নাংশে স্কয়ার দিতে, আর মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ আকার দিতে। তাহলে এর আগে আমরা জেনে নিই প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত কাকে বলে, মিশ্র কাকে বলে। যদি উপরে ছোট থাকে, যেরকম উপরে 1 নিচে 2, উপরে 2 নিচে 4, ঠিক আছে, উপরে ছোট নিচে বড় থাকে, তাহলে সে হলো প্রকৃত, সেগুলো সব এই গোল্লার ঘরে যাবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে অপ্রকৃত কাকে বলে, যদি উপরে বড় থাকে, উপরে 8 নিচে 7, উপরে 9 নিচে 5, তাহলে এগুলো সব হলো অপ্রকৃত, তাহলে এরা সবাই এর ঘরে যাবে, বুঝতে পারলে। মিশ্র কাকে বলে, যদি কোনো ভগ্নাংশের উপর পাশে একটা পূর্ণ সংখ্যা থাকে, এরকম 1 থাকলো, নিচে 1 পূর্ণ 2 থাকলো, 1 থাকলো, 3/4 থাকলো, ঠিক আছে, তাহলে এগুলো সব ত্রিভুজের মধ্যে যাবে, বুঝতে পারলে, এগুলোকে সবাই ত্রিভুজের মধ্যে ঢুকিয়ে দেবো। এগুলো হচ্ছে মিশ্র। যদি 1 পূর্ণ 5-এর 7 থাকে, 3 পূর্ণ
2 4 থাকে, ঠিক আছে। এই লব আর হরের সামনে যদি কোনো একটা সংখ্যা থাকে সে হলো মিশ্র, তাহলে এরা সবাই ত্রিভুজের মধ্যে যাবে। তাহলে এটা তোমরা নিজেরা করে নিতে পারবা। 4 নম্বরটা আমি বুঝিয়ে দিলাম কাকে বলা হয়, প্রকৃত কাকে বলে, অপ্রকৃত কাকে বলে, মিশ্র কাকে বলে, বুঝতে পারলে? প্রকৃত হলো উপরে ছোট নিচে বড়, অপ্রকৃত হলো ওপরে বড় নিচে ছোট, আর মিশ্র হলো ওই ভগ্নাংশের সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তাকে বলা হয় মিশ্র। তাহলে হয়ে গেল। তাহলে 25 পৃষ্ঠা আগে হয়ে গেল। এরপরে তোমাদের 26 পৃষ্ঠা শিখিয়ে দেবো।